বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মুড়ি ঘন্টন করব আবারও। আমি এখানে মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে এখন ডাউল আর মাছের মাথা একসঙ্গে সিদ্ধ করে নেব। এখানে লবণ, অল্প করে লবণ দিয়ে দেব আর বাটা মসলা কিছু দিয়ে দেব। দিয়ে এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। আমি এখানে কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে দিলাম। তেল আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে মসলা দিয়ে দেব। এলাচের একটু ফাটায় নিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন এখানে বাটা মসলা দিয়ে দিব আর গুঁড়া মসলা দিয়ে দিব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা। এখানে হলুদ আমি দিয়ে দিচ্ছি, হলুদ দিব, শুকনা মরিচ দিব। শুকনা মরিচ আর হলুদ দিলে কালারটা সুন্দর আসবে। এখানে আমি একটু এলাচের গুঁড়াও দিয়ে দিব। এলাচের গুঁড়া দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও বেশ ভালো লাগে। মাছ হলেও এলাচের গুঁড়া মুড়ি ঘন্টনে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আমি এখানে এলাচের গুঁড়া একটু দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সুন্দর করে এখন কষায় নিতে হবে। জিরার গুঁড়াটা আমি লাস্টে দিব। লবণ, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিছুটা দেওয়া আছে আর কিছুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। লবণ দিলে চুলাতে এখন মশলা কষানোর সময় নিচে লেগে যাবে না, আর লবণ না দিলে নিচে লেগে যাবে। এইভাবে আমি মশলাটা কষায় নিব। কষায় নিয়ে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথা সিদ্ধ হয়ে গেছে, এগুলা খুলে রেখে দিছি। আমি এখন এটা উল্টাপাল্টা নিয়ে মাছের মাথাটা একদম ভেঙে দিব। গোটা মাথা রেখে দিলে দেখা যাবে যে ডাউলের মধ্যে মুড়ি ঘন্টন যে করছি এটার কিন্তু টেস্ট আসবে না। এই জন্যে পোড়া মাথাই আমি যখনই করি মাথাটা একদম ভেঙে দেই। আমি এখন এইগুলা ছোট ছোট করে কেটে দিচ্ছি। দিয়ে পোড়াটাই আমি এখন মাছের মাথাটা ভেঙে দেব। মাছের মাথাটা ভেঙে দিলে খুবই মজা হয় মুড়ি ঘন্টন রান্না করলে। একবার হলে আপনারা করে খেয়ে দেখবেন। এই তো আমার ভেঙে দেওয়া হয়ে গেছে। এখন আমি ডাউল দিয়ে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। নাড়াচাড়া একটু করে সামান্য একটু পানি দিয়ে দেব। এটাতে যেহেতু আম ডাউল, এটা আরেকটু জাল হলে দেখা যাবে একবারে ঘন হয়ে যাবে। একবারে ঘন হয়ে গেলে বেশি স্বাদ লাগবে না, বেশি পাতলা হলেও স্বাদ লাগবে না। আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন কেমন হয়েছে। এই তো একবারে পাতলাও না, একবারে ঘনও না। আমার মুড়ি ঘন্টন কিন্তু মোটামুটি হয়ে গেছে। এইভাবে মুড়ি ঘন্টন করলে খুবই মজা হয়। আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এভাবে একবার হলে আপনারাও খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।